ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শিলা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকেই। তো সবাইকে গুড মর্নিং। এই যে দেখো, এগুলো হচ্ছে কি বলো তো, খেজুর। তোমরা দেখে বুঝতেই পেরে গেছো। তো ওইগুলো খেজুর রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে এই যে সুজি, মাম্মামকে আজকে খাওয়াবো হচ্ছে সুজি, সেই জন্য সুজি বানাচ্ছি। আর কি বলো তো, বাচ্চাদের কিন্তু প্রত্যেক দিন না হলেও একদিন দুদিন পর পরই সুজি খাওয়ানোটা খুবই দরকার। কেন বলো তো, প্রত্যেক বাচ্চার না পটির খুব সমস্যা থাকে। প্রায় 80% বাচ্চার পটির সমস্যা থাকে। এই সুজিটা খাওয়ালে না পটিটা ওদের কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো সেই জন্য বলছি সুজি খাওয়ানো খুব দরকার। আমি তো মাঝে মাঝে খাওয়াই, ছোটোবেলা খুবই খাওয়াতাম। কেন বলো তো, ছোটোবেলা ওর পটির খুবই সমস্যা হতো। এখন খুব একটা হয় না, তাও আমি মাঝে মাঝে ওকে খাওয়ানোর চেষ্টা করি সুজিটা। আর এই খেজুর ভিজিয়ে কি বলো তো, আমার এক বান্ধবী মানে মামামের স্কুলে ওরও মেয়ে পড়ে, আমারও মেয়ে পড়ে, তো ওর নাম বন্দনা। ওই আমাকে না আইডিয়া দিয়েছে খেজুরটা এইভাবে খাওয়াইতে, রাত্রেবেলা ভিজিয়ে রেখে সকালবেলা চটকে যে খাবারটা খাওয়াবো সে ওই খাবারে আর কি মিলিয়ে দিতে। কেন বলো তো, আমার মেয়েকে আমি খেজুর খাওয়াতে পারি না, তো ওই বান্ধবীটা আমাকে আইডিয়া দিয়েছে। তো যাই হোক, আবার হচ্ছে চলে আসলাম রান্নাঘরে। মাম্মামকে খাওয়িয়ে ও টিভি দেখছে, তারপরে হচ্ছে আমিও টিভি দেখছিলাম। আর ওর দাদাদের সাথে এখন খেলছে আর টিভি দেখে দেখে নাচ করছে। আর এইদিকে মা হচ্ছে রান্না করেছে মাংস, ডাঁটা চচ্চড়ি, মাছ। আর এখন না আমি করব হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি। আর এখানে দেখো, ট্যাংরা মাছগুলো হচ্ছে লবণ হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর এই সবজিগুলো মা আমাকে কেটে দিল। দেখো একদম এক সাইজ হয়েছে না সবজিগুলো কাটা, একদম সুন্দরভাবে কিন্তু সবজিগুলো কেটে দিল। আর মাছগুলো লবণ হলুদ দিয়ে তো ভেজে নিলাম। তারপরে এখানে এই যে কড়াইয়ে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এই জিরা ফোড়নে এখন আমি সবজিগুলো কিন্তু দিয়ে দিব। তো এই যে দেখো, আলুটা একদম পাতলা পাতলা করে কাটা হয়েছে। যেহেতু বেগুন আছে, তাহলে না হলে কি বলো তো, বেগুনটা একদম গলে যাবে আর আলুটা মানে সেদ্ধ হবে না। তো সেই জন্যই আর কি একদম পাতলা করে কাটা হয়েছে। তো এখানে দিয়ে দিলাম কড়াইয়ে আলু বেগুন জিরা ফোড়ন দিয়ে, তার সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ। এখন এই যে হলুদ আর লবণ দিয়ে কিন্তু না ভালো করে এই সবজিগুলোকে ভেজে নেব। আর ভাজতে ভাজতেই কিন্তু আমার সেদ্ধও হয়ে যাবে, যেহেতু আলুটা একদমই পাতলা করে কাটা হয়েছে। তো দেখো, আমার কিন্তু আলু আর বেগুন একদম লাল লাল করে ভাজাও হয়ে গেছে, প্রায় সেদ্ধও হয়ে গেছে মোটামুটি। তারপরে দিয়ে দিলাম একটু মশলা। এর মধ্যে আছে হচ্ছে জিরা আর লঙ্কা বাটা। তো জিরা আর লঙ্কা বাটা দিয়ে যে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জল। আর এটা যেহেতু চচ্চড়ি, তাই খুব একটা কিন্তু জল দিলাম না, অল্প পরিমাণে জলটা দিয়েছি। এখন এই যে দেখো, আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। আর এতটা ঝোল কিন্তু থাকবে না, আরও একদম ঝোলটা ভালো করে টেনে নেবে, তারপরে কিন্তু নামিয়ে দেব। তো দেখো, আমার কিন্তু একদম ঝোলটা টেনে নিয়েছে। তো এই যে দেখো, আমার কিন্তু হয়ে গেল রান্না করা আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। তোমরা কে কে খেতেও ভালোবাসো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি? আমার তো খুব একটা ভালো লাগে না, কিন্তু আমাদের বাড়িতে মা মানে আমার শাশুড়ি মা খুব ভালোবাসে, তাই আর কি ট্যাংরা মাছটা মাঝে মাঝেই রান্না করা হয়। আমার কিন্তু একদমই ভালো লাগে না। কেন বলো তো, মাথাটা তো ফেলে দিতে হয়, ওইটুকু মনে হয় কি আমার না পোষায় না, যে মাছটা তো পুরোটাই ফেলেই দিতে হয়, এরকমটাই লাগে। শুধু মাথাটা ফেলে দিব, তারপরে যে পেছনের ওইটুকু জায়গা খেতে হয়, সেই জন্য আমার না খুব একটা পোষায় না। তারপরে কিন্তু রান্নাবাড়া করে এখানে মাম্মামকে খাওয়াচ্ছি ফল। আর এটা হচ্ছে আমার এক ভাগনা হয়, মানে পাশের বাড়ির এক কাকিমার নাতি।
তো ওই যে দুইজনকে এখন আম খাওয়ালাম। তারপরে এই যে দেখো এখানে হচ্ছে এই কাকিমারই হচ্ছে নাতি, তো আমার ভাগনা হয়, ওর মানে মেয়ের ছেলে, ওই কাকিমার মেয়ের ছেলে। আর কাকিমাটা এখানে দেখো বানাচ্ছে কিন্তু আম মাখা। তো দেখো আম মাখাটা দেখে কার কার লোভ লাগছে বলো। সত্যি আমার তো আম মাখা খেতে দারুণ লাগে। এর মধ্যে না দিয়েছি হচ্ছে কাসন্দ আর লবণ, চিনি আর কাঁচা লঙ্কা, সত্যি। আর আমটাও হচ্ছে কিন্তু খুব ভালো। তো দেখো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। দারুণ হয়েছে আম মাখাটা খেতে। এটা একটু অন্যরকমভাবে করেছে, একদম পাতলা পাতলা করে কেটে করেছে। আরেকটা হয় না গ্রেট করে করে, তো এটা কিন্তু পাতলা পাতলা করে কেটে করেছে। আর এই আমটা কে দিয়েছে বলো তো? আমার মামা। মামা আমগুলো এনে দিয়েছে। এই আমগুলো না খেতে কিন্তু খুবই টেস্টি। মানে যখন আমটা পেকে যায় তখন কিন্তু এই আমটা ভালো লাগে না, কাঁচা কাঁচাই খেতে কিন্তু ভালো লাগে। আর আমটা দারুণ মিষ্টি, কাঁচাই খেতে ভালো লাগে। তো ভাবলাম যে না একটু চাটনি মানে আম মাখা খাওয়া যাক। তো আম মাখাটাও দারুণ হয়েছে সত্যি। তারপরে আম মাখা খাওয়া হয়ে গেল, বিকেলবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলা, যেটা আমার ডিউটি। আমার খুব বিরক্তি লাগে কিন্তু কি করব বলো, করতে তো হবে এই কাজটা। দেখো আমার একটা ফোন আসছে, আমি কথা বলছি, তারপরে এই যে দেখো ও কী দুষ্টুমি শুরু করে দিয়েছে। একবার টেবিলে বসে পড়লো, তারপরে ওই যে ডগিটার পিঠে বসে ও ঘুরছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই এন্ড করছি। সবাইকে টাটা।